রহমানির রহিম ৭ নম্বর সূরার ৩ নম্বর আয়াত। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহার অনুসরণ করো, তাহাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুবই অল্প উপদেশ গ্রহণ করো। ৩টা কথা কইছে আল্লাহ। ৭ নম্বর সূরা, উঁচু প্রাচীর সূরার নাম। ৩টা কথা কইছে ৩ নম্বর আয়াতে। আল্লাহর অনুসরণ করো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না, আর তোমরা খুব কম উপদেশ গ্রহণ করে থাকো। আপনি কিন্তু খুব কম উপদেশ নেবেন। ভিডিওটা দেখার পরেই আপনি ক্লিক করে মেরে দিবেন, কারণ আপনার উপদেশ এত দরকার নাই। কারণ আমি তো আপনার কোরআন খুলে পড়ে শোনাচ্ছি কি লেখিছে। আপনি ওয়াজ শুনবেন সারাদিন, একটা দুইটা ওয়াজ শুনলেন, ওলা ভাল লাগবে, কিন্তু কোরআন ধারাবাহিকভাবে আপনি পড়ে শোনাবে, এই জিনিসটা আপনার ভালো লাগবে না। কারণ এটার মধুর মধ্যে আপনি ঢুকতে পারেননি। এটার মধ্যে যে কি মজা, কোরআনের আলোচনা, কোরআনের অর্থের মধ্যে গবেষণা, আমি তো শিখিও করতে পারতেছি না। একটা যদি পাতা নিয়ে, একটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করতে যাই, গবেষণা করে আপনাদেরকে বলতে যাই, ঘন্টার পর ঘন্টা লাগে যাবে। সেই জায়গায় ২-৫ মিনিটে আমি শেষ করে দিচ্ছি। যারা কাছেও ভিড়তে পারতেছি না, যেটা জীবনের ২০ বছর খাটে শেষ করে দিয়ে গবেষণা করে বের করা লাগছে। ৫ মিনিটে আপনাকে একটা বিশাল ভান্ডার তুলে দিতে হচ্ছে, কতটুকু আর সম্ভব। ইত্তাবিউ, অনুসরণ করো, হুকুম এটা। ইত্তাবিউ, প্রথম কথা, প্রথম হুকুম। আয়াতটা শুরুই হলো হুকুম দিয়া। মা যা, মা মানে কি, যা উনজিলা, নাজিল করা হয়েছে, ইলাইকুম, তোমার কাছে, মির রব্বিকুম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা তুমি অনুসরণ করো, এভাবেই তো বলতে পারতেন আল্লাহ। না, এটা একটা কথা, আর তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা অনুসরণ করো, এটা আর একটা কথা। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে, দুইটা কথার মাধুর্য আলাদা। কত গভীরে না গেলাম। ওয়ালা তাত্তাবিউ, ওয়া এবং লা মানে না। তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি, তাকে বাদ দিয়ে, আউলিয়া, আউলিয়া, অলিয়া আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আউলিয়া অনুসরণ করো না। এটা কোরআনের লেখা আছে, ৭ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আউলিয়া ধরো না। আর আপনি মুসলমান, আপনি আউলিয়া ধরিছেন, আপনি আউলিয়া গাউস কুতুব ধরে আছেন ৩৬০টা, আর বলতেছেন আল্লাহ বলে দিছে আউলিয়া ধরতে, আল্লাহ বলে দিছে, আল্লাহ তীরে রাখো, এই যে আল্লাহর নূর ওই মোহাম্মদের মধ্যে, তার মানে আলীর মধ্যে, তারপরে খাজা বাবার মধ্যে, এভাবে ভাগ করে নিছে না, আল্লাহর মধ্যে নূর এভাবে ভাগ করে দিছে। আল্লাহ বলতেছে যে আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়াই ধরো না। তাহলে কেমন হয়ে গেল না কথা? আল্লাহ তো আল্লাহ, আর একটা আউলিয়া ধরলেন কে? না, আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো আউলিয়া ধরা যাবে না। আউলিয়া মানে, আউলিয়া মানে আউলিয়া, আউলিয়া মানে অভিভাবক, আউলিয়া মানে বন্ধু, আউলিয়া মানে সাথী, আত্মা। আউলিয়া মানে যাকে আপনি আত্মা দিয়ে ভালোবাসেন। আল্লাহকে ভালোবাসতে হবে ১ নম্বরে। আউলিয়া মানে বন্ধু, আউলিয়া মানে ওস্তাদ, শিক্ষক। আল্লাহ বাদ দিয়ে আর কেউই শিক্ষক নেই। আল্লাহ মাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছে, আল্লাহ মূল শিক্ষক।
কলিলাম মা তাযাক্কারুন, কলিলান প্রথম কথাটাই বলে দিচ্ছে, দ্বিতীয় সেক্টরের তৃতীয় কথাটার প্রথম কথাটাই হচ্ছে কলিলান মা তাযাক্কারুন। মা মানে তো যাও হয়, অর্থ নেন কলিলান অল্প, মা তাযাক্কারুন উপদেশ গ্রহণ করো। মা মানে যা, মা মানে না, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো।